পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আমি জানি না তোর সাথে মা আমার ডেস্টিনিতে কি লিখে রেখেছেন। আমি তো চেষ্টা করলাম বাবার কথা মতো চলার, বাট হলো না তো। এখন স্যার বলছেন আমাকে ডক্টর ব্যানার্জির হাতে তুলে দেবেন। বাট আমি তো ডক্টর ব্যানার্জিকে কখনো ওই চোখে দেখিনি, আমার ওনার প্রতি কোনো ফিলিং নেই। মিঠি, look Mithi, I really want you to be happy. আমি চাই তুমি যেখানেই যাবে তুমি সেখানেই খুশি থাকবে, দ্যাটস ইট। তুমি আমাকে ট্রাস্ট করো, রাইট? তাহলে আমার কথাটা শোনো। ডক্টর ব্যানার্জি তোমাকে খুব ভালোবাসেন, ট্রাস্ট মি মিঠি। He'll always keep you happy. ভালোবাসা সবসময় দুতরফা হয় না মিঠি। তবে জানো তো, একদিক থেকে যদি অনেক বেশি ভালোবাসা আসে না, আরেকজনও ঠিক ভালোবাসায় পড়ে যায়। এই যে ঠিক আমার আর মিঠাইয়ের ক্ষেত্রে যা হয়েছে, সন্ধ্যার টেস্ট, ইনফ্যাক্ট রুডি and নিপা অলসো। কি লাভ গুরু, কিছু বলো? মিঠি, মনে আর কোনো দ্বিধা রেখো না। দেখো, তোমার মায়ের আশীর্বাদই কিন্তু এত বড় বিপদের হাত থেকে তোমায় বাঁচিয়ে দিয়েছে, আর সেই সঙ্গে এক সুন্দর ভবিষ্যৎ উপহার দিয়েছে। বেশ বেশ, দেখে নিচ্ছি মা। বিয়ে কখন হবে রোহিত আঙ্কেল? মিঠি কোথায়? কখন আসবে? এই তো তুমি একটা লাখ টাকার প্রশ্ন করলে সাক্ষ্য ভাই, আমিও তো সেটাই ভাবছি। বাবাই তো নিয়ে আসছে ওস্তাদকে, চিন্তা কেন করছো? আমি শুধু আর একটু সাজতে পারলে ভালো হতো। ও তাই তো আচ্ছা ঠিক আছে, এরপরে যখন আর একটা বড় করে রিসেপশন হবে তখন তুমি আরো বেশি করে সেজে নিও। ও ডাক্তার দাদা, কি গো? ইচ্ছাও বলেছে মিঠিকে ঠিক নিয়ে আসবে, তোমার এত নার্ভাস লাগছে কেন? ভয় পাচ্ছ কেন? না না, আসলে বোনটি অনেকগুলো বাধা মানে প্রথম হচ্ছে, দেখো আমার মম তো ওদিকে রিয়ার সঙ্গে আমার রেজিস্ট্রির আয়োজন করছে। নেহাত এত শর্ট নোটিসে রেজিস্ট্রি, তাই রেজিস্ট্রার একটু লেটে টাইম দিয়েছে, তাই আমি ওই পেশেন্ট দেখার বাহানা করে বেরোতে পারলাম। কিন্তু এই মিথ্যেটাও কতক্ষণ চলবে বুঝতে পারছি না। আর ওদিকে মিঠি ম্যাডাম তো, তিনি তো বীরাঙ্গনা। মম যদি এখানে চলে আসে, যদি ওনাকে কিছু বলে, মিঠি ম্যাডামকে যদি কিছু বলে, কি বাবা তারপরে কি হবে আমি তো বুঝতেই পারছি না। দাঁড়াও ডাক্তার দাদা, এত ভয় পেলে তো হবে না, এখন এসব কথা চিন্তা করে আর লাভ নেই। দেখো, একটা মেয়েকে আমরা বিয়ের মণ্ডপ থেকে উঠিয়ে নিয়ে এসেছি, এখন সেই মেয়েটাকে তো আমরা লগ্নভ্রষ্ট হতে দিতে পারি না নাকি? আর সময় নেই, তুমি যাও তো তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, গয়না পিদ অপেক্ষা করছে। যাও সাক্ষ্য শোনা মিষ্টি, এসো তাড়াতাড়ি এসো, চলো ডাক্তার দাদা এসো। সারা জীবনের জন্য বাধা পড়তে চলেছ ডাক্তার সাহেব। দায়িত্বটা বুঝতে পারছো তো? হ্যাঁ,
বুঝছি। মিস্টার মোদক, আপনি একটু ওনাকে বলে দিন না, মানে মম যদি আসে উনি যেন মাথাটা একটু ঠান্ডা রাখেন ব্যাস। ডক্টর ব্যানার্জি, দিস ইজ ভেরি আনফেয়ার অ্যাকচুয়ালি। সবাইকে তুমি, শুধু সিদ্ধার্থ মোদককে আপনি। নট ডান, নট ডান। বলছি এত ভয় পেলে চলবে না মিঠি। ডক্টর ব্যানার্জি খুব ভয় পাচ্ছেন। ডক্টর ব্যানার্জি, বিয়ে করার আগে না অনেক সাহস অর্জন করতে হয়। ইউ নিড কারেজ, কাম অন। তোর সাথে উনি এক্স্যাক্টলি কি বলতে চাইছে একটু বলো তো পরিষ্কার করে। ডক্টর ব্যানার্জির মা এলে মাথা ঠান্ডা রাখতে হবে, এটা মানে কি? দেখো মিঠি, ঠিক যেমন তোমার বাবা এই মুহূর্তে তোমার মনটা বুঝতে চাইছেন না, ঠিক তেমনই রোহিতের মা বুঝতে পারছে না তার ছেলে কিসে খুশি হবে। হোয়াট? ডক্টর ব্যানার্জির মায়ের ইচ্ছে নেই এই বিয়েটা দেওয়ার? ক্রেজি! তাহলে আমি এখানে কি করছি? তোমরা এত বড় কথাটা আমার কাছে চেপে গেছো। মিঠি মিঠি মিঠি, রোহিতদা বলছে তো একবার বিয়েটা হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। কি রোহিতদা, কিছু বলো। আমি কি বলবো, মানে দেখুন বেশি কিছু না, মানে মম এলে, মানে আমার মা এলে বেশি কিছু না, শুদ্ধ মাথাটা ঠান্ডা রাখবেন ব্যাস। হ্যাঁ, মানে ওই রোহিতের মা ঠিক তোমার কথা শুনবেন না, উনি বলবেন এবং বলেই যাবেন। কিন্তু তাতে কি, ফর আ চেঞ্জ মিঠি নয় একটু শুনে নেবে। এক মিনিট বাদি। মিঠি আর কি কি করবে বলুন তো স্যার? আপনার কথা মতন আমি একটা বিয়ের মণ্ডপ থেকে উঠে চলে এলাম আরেকজনকে বিয়ে করার জন্য। কাকে? নাকি যার বাড়ির থেকে বিয়েটা মেনেই নিচ্ছে না। এরকম বিয়ে কখন হয় স্যার? যখন সেই বিয়েটা প্রেম ঘটিত হয়, কিন্তু এই ক্ষেত্রে তো সেটা নয়। আমি তো ডক্টর ব্যানার্জিকে ভালোবাসি না, আবার ডিসরেসপেক্টও করি না। এটা কি জাতীয় ঘটনা একটু বলবেন আমাকে স্যার? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।